এই মুসলিম জাতি শুধু আরবে নয়, শুধু ভারতবর্ষে নয়, বরং সমগ্র পৃথিবীতে সুদীর্ঘ দিন যাবত রাজত্ব করেছে। এই মুসলিম জাতি জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় তারা প্রতিনিধিত্ব করেছে, কিন্তু সেই জাতি আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কিন্তু কেন মুসলিম জাতি আজ এই চরম দুর্দশার শিকার কেন? প্রিয় উপস্থিতি, আমরা যদি গভীরভাবে পর্যালোচনা করি তাহলে জানতে পারবো যে মুসলিম জাতির অবক্ষয়ের কারণ শুধু একমুখী নয়, বরং তা বহুমুখী। আসলগত বিষয়গুলি আমি আপনাদের সম্মুখে উপবেশন করেছি। নাম্বার 1, আত্মমর্যাদার অভাব, নিজের আদর্শ, ঐতিহ্য ও কৃষ্টি কালচার, সংস্কৃতির অনাদর, উদাসীনতা এবং অবহেলা এই জাতির জীবনে অপমানের দুঃসাহস যোগায়। পাশ্চাত্য সভ্যতার আকর্ষণে আমরা এমনই অভিভূত, আত্মবিস্মৃত যে আমাদের নিজস্ব অস্তিত্ব, নিজস্ব বৈশিষ্ট্য ও জাতীয় স্বতন্ত্রতাকে আজ হারিয়ে ফেলেছি। আজ জাতিতে আমরা মুসলমান, কিন্তু নামে সিন্ধু, মিন্দু, চম্পা, শম্পা, টেবিলে, বাসে, রাস্তাঘাটে কে যে চণ্ডী চরণ বাবু আর কে যে সলিমুদ্দিন ভাই চেনাই দুষ্কর। কারণ মুসলমান তার বাহ্যিক পরিচয়ে সাইনবোর্ড নর্দমায় নিক্ষেপ করে গুরু গোবিন্দের বাবা চলে বসে আছে। নাম্বার 2, শিক্ষার অভাব। মুসলমানের আত্মপরিচয় ও অস্তিত্ব রক্ষায় দিনী শিক্ষার গুরুত্ব যেমন সর্বাধিক, ঠিক তেমনি ভাবে উন্নত ও উচ্চ মর্যাদা সম্পন্ন এই নাগরিক জীবনের জন্য সাধারণ শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান চর্চা অপরিহার্য। কিন্তু এই দুই প্রকার শিক্ষাতেই আজ মুসলমানদের উদাসীনতা ও পশ্চাৎগামিতা সত্যই বেদনাদায়ক। আজ বর্তমান পিরিয়ডে মিডিয়া সত্য ইহুদিদের আয়ত্তে, অর্থনীতি আজ ইহুদিদের হাতে। এর কারণ এটাই যে ইহুদিদের সন্তানেরা শিক্ষার পিছনে পাগল করা হয়ে থাকে, কিন্তু মুসলমানদের মধ্যে আজ শিক্ষার হার খুবই কম। নাম্বার 3, সংহতিও আমাদের একতার অভাব। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই হলো বল। এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত একতা ও সংহতিকে বুকে আঁকড়ে ধরে রেখেছিল, তারা পৃথিবীর দিকে দিকে রাষ্ট্র বিস্তার করেছিল। কিন্তু যখন তারা নিজেদের ভিতরে আভ্যন্তরীণ দলাদলি ও মতবিরোধের মাধ্যমে জাতীয় সংহতিকে ক্ষুণ্ণ করেছে, তখন তারা পৃথিবীর অন্যান্য জাতির কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত হয়েছে। নাম্বার 4, সাম্প্রদায়িক হাঙ্গামা। আজ গোটা পৃথিবী একতাবদ্ধ হয়েছে যে এই ইসলাম ও মুসলমান জাতি তাদের অগ্রগতির পথে প্রধান অন্তরায়। সুতরাং বিধর্মীরা আজ ইউরোপীয় নরওয়ালার প্ল্যাটফর্মে এসে ইসলামের জানাজা করে তাকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করার বিশ্বব্যাপী সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতে চাইছে। এক কথায় মুসলিম জাতির অগ্রগতির পথে আজ সমস্যার অন্ত নাই, কিন্তু সমস্যা যতই জটিল, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমাদের বিচলিত হলে চলবে না। সমুদায় সমস্যাগুলির সমাধান আমাদেরই হাতে। তবে তার জন্য চাই সঠিক নির্বাচন, কঠোর সংকল্প ও ক্লান্ত সাধনা। উপস্থিতি মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলামিন সে জাতির কোনো পরিবর্তন করেন না যে জাতি নিজের পরিবর্তনে সচেষ্ট হয়। প্রিয় উপস্থিতি, আপনি কোরআনের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। কোরআন জানিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অর্থাৎ তোমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের রজ্জুকে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হও না। কিন্তু আপনি বর্তমান পিরিয়ডে দৃষ্টি নিক্ষেপ করুন। আজ বর্তমান পিরিয়ডে আমাদের ধর্মীয় নেতারা যদি নিজেদের ভিতরে আভ্যন্তরীণ দলাদলি মতগুলোকে ভুলে গিয়ে জাতীয় সংহতিকে ক্ষুণ্ণ না করে জাতীয় সংহতিকে ফিরিয়ে আনার জন্য নিজেদের পাণ্ডিত্যকে কাজে লাগাবেন, তাহলে শতভাগ বিচ্ছিন্ন এই মুসলিম জাতি সংহতি রক্ষায় অনেক এগিয়ে যেতে পারব। প্রিয় উপস্থিতি, কোরআন জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অর্থাৎ তোমরা হিম্মত হারিও না, তোমরা দুঃখে ভেঙে পড়ো না, তোমরা উন্নতির সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করবে যদি তোমরা পরিমিত মুমিন হতে পারো। আর এই মর্মন্তই ফুটিয়ে তুলেছেন আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে, বিশ্বে তারা ছিল সেরা হয়ে মুসলমান, বিশ্বে তারা ছিল সেরা হয়ে মুসলমান, আজ তারা লাঞ্ছিত ছেড়ে কোরআন। উপস্থিত আসুন তো মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশে, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, দেশের ধর্মে বরফ করে মুসলিম জাতি
যদি পথে চলতে পারি সেখানেই আমরা খুঁজে পাবো চির শান্তি শান্তি শান্তি। তাই তো কবির কণ্ঠে বলি, দুঃখ অনুতাপ বাধার পাহাড় আসে চলার পথে, দুঃখ অনুতাপ বাধার পাহাড় আসে চলার পথে, হিম্মত দেবো হারিয়ে মোরা খোদা নেমদের সাথে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।